This is the Shinkansen bullet train. This is one of the fastest train in the world. আর এটা শুধু জাপানে না, বিশ্বে কিন্তু এটা অনেক পরিচিতি আছে, অনেক বিখ্যাত এই ট্রেনটা। শুধু এটার স্পিডের জন্য এবং এটার লুকের জন্য, কি অ্যাগ্রেসিভ একটা লুক। ও দেখেন আরেকটা আসছে, 83 কিলোমিটার গতিতে এখন চলছে। আরো দুইটা টিকিটের দাম 30,000। সিটগুলো দেখেন অনেক পরিপাটি। জাপানের বুলেট ট্রেন বিশ্বের সবচেয়ে দ্রুততম ট্রেনগুলোর মধ্যে একটি। আর এই ট্রেনে চড়ার শখ ছিল আমার ছোট থেকেই। শুধু এই ট্রেনে চড়ার জন্য সাউথ কোরিয়া থেকে চলে আসি জাপানে। আমি এখন আছি জাপানের টোকিও স্টেশনে। আর টোকিও স্টেশন থেকে আমি যাব জাপানের ওসাকাতে। আর টোকিও থেকে ওসাকার দূরত্ব হচ্ছে 520 কিলোমিটার। আর যেতে সময় লাগবে মাত্র 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে আমি চলে আসি টিকিট কাউন্টারে। আমি টোকিও থেকে ওসাকা যাওয়া এবং ওসাকা থেকে টোকিও রিটার্ন টিকিট, দুইটা টিকিট একসাথে কিনি। দুইটা টিকিটের প্রাইস নেই 30,000 ইয়েন। দুইটা টিকিটের দাম 30,000 বাংলাদেশি টাকায় প্রায় 28,000 হবে। ভাবা যায় কত এক্সপেন্সিভ। জাপানের ট্রেনগুলো যেমন আপনার স্মুথ, তেমনই কিন্তু এক্সপেন্সিভ টিকিটগুলো। ওকে, টিকিটটা আমি এবার ঢুকাই। ও আমার টিকিটটা এখানে চলে গেছে, দেখেন অবস্থা। টিকিট ওইখান দিয়ে দিচ্ছি, এখানে চলে আসছে। যাক, জাপানের সিস্টেমগুলো অনেক সুন্দর। আমার ট্রেনটা পেয়ে গেছি, যেটা হচ্ছে শিনকানসেন বুলেট ট্রেন, জাপানের সবচেয়ে দ্রুতগামী, যেটা ঘন্টায় প্রায় 300 কিলোমিটার বেগে চলে। আজকে এটার স্পিড আপনাদেরকে দেখাবো। দেখেন এটার ডিজাইনটা কেমন, ভয়ানক একটা ডিজাইন। আর এটা শুধু জাপানে না, বিশ্বে কিন্তু এটার অনেক পরিচিতি আছে, অনেক বিখ্যাত এই ট্রেনটা। শুধু এটার স্পিডের জন্য এবং এটার লুকের জন্য, কি অ্যাগ্রেসিভ একটা লুক। ও দেখেন আরেকটা আসছে। জাপানে আসার মেন কারণও একটা হচ্ছে এই বুলেট ট্রেনে শুধু চড়ার জন্য। এটা আমার একটা ইচ্ছা যে বুলেট ট্রেনে চড়বো অনেক আগে থেকে। সিটগুলো দেখেন অনেক পরিপাটি। একটু পরেই এই রোড দিয়ে দেখা যাবে মাউন্ট ফুজি। তো আমাদের ট্রেনটা ছেড়ে দিছে 10:42-এ, এখন বাজে 10:48। আর আমি এখন একদম ট্রেনের ভিতরে। এটা হচ্ছে ভিতরের ভিউ। আর আমি হচ্ছে ট্রেনের রাইট সাইডে। একটু পরে আপনাদেরকে ভিউটা দেখাবো। এখনো একটা ইয়োগে চলে আসছে স্টেশনে। এখান থেকে একটু পরে মাউন্ট ফুজির দেখা পাওয়া যাবে। আমি খুব এক্সাইটেড মাউন্ট ফুজি দেখার জন্য। আমি স্পিড মিটারে ট্রেনের স্পিড দেখতেছিলাম। আর যতই গতি বাড়তেছিল আমার কাছে ততই ভালো লাগতেছিল। আমি আর তত খুশি হইতেছিলাম। আমি আরও বলছি যে আরও বাড়ুক। তো ট্রেনের শেষ পর্যন্ত আমি এটার গতি দেখতে পাই 287 কিলোমিটার পার আওয়ার। কিন্তু ভিতর থেকে দেখে বোঝাই যাবে না যেটা এত স্পিডে চলতেছে। 83 কিলোমিটার গতিতে এখন চলছে। আর আরো 85। বুলেট ট্রেনের জানালা দিয়ে আমি বাইরের দৃশ্য দেখতেছিলাম। এত সুন্দর দৃশ্য। ওয়েট, দাঁড়ান আপনাদেরকেও দেখাই। দেখতে দেখতে চলে আসি মাউন্ট ফুজিতে। কিন্তু কপাল খারাপ, এত বেশি মেঘ ছিল যার কারণে মাউন্ট ফুজি দেখা যায়নি ভালোভাবে। জাপানের এই বুলেট ট্রেনের ওয়াশরুমগুলো কেমন, এটাও তো একটু দেখা দরকার, তাই না? তো চলেন আমি একটু ওয়াশরুমগুলো দেখাই। তো ওয়াশরুমগুলো অ্যাজ ইউজুয়াল সিম্পলি আমার কাছে লাগছে, তো এতটা ডিফারেন্ট নাই। তো মোটামুটি ট্রেনের ওয়াশরুম এমনই হয়ে থাকে। দেখতে চলে আসছি শিন ওসাকাতে, যেখানে আমি এখন নামবো। 10:42-এ উঠছিলাম আর এখন হচ্ছে বাজে 1:08। সো আমি এখন ট্রেন থেকে নামবো, আমার জন্য প্রস্তুতি নিচ্ছি। বাবাই, শিন ওসাকাতে চলে আসছি, আমার জন্য ওয়েট করতেছি। বাবাই, টাটা।